আরেকটি খবর হলো পিআরের পক্ষের দলগুলোর যুগপৎ আন্দোলন। সেটা কি? নির্বাচনের পূর্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতি নিষিদ্ধ করা, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই হত্যার বিচার এবং পিআরের দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। যখন নাকি উৎসব মুখর একটা নির্বাচনের কথা বলছে, তখন এই আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে নাকি বিএনপির বিরুদ্ধে? কারণ অনেকগুলো পয়েন্ট আছে, যেমন পিআরের ব্যাপারে বিএনপি একমত না। যদি একমত না হয় তাহলে সেটা নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী সংসদ ঠিক করবে। তা আমি আগের থেকেই সব যদি দাবি দেওয়া আমারটা করি, তো বিএনপি তারও দাবি দেওয়া আছে, তাহলে সমঝোতাটা হবে কোথা থেকে? এতে কি নির্বাচনের পরিবেশ ভালো থাকবে? আর এখন যে আন্দোলন, এই আন্দোলনটা কার বিরুদ্ধে? অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাকি বিএনপির বিরুদ্ধে? দর্শক, প্রশ্ন রাখলাম।